হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সেকশন বি পার্ট 2 আমরা সায়েন্সের কেমিস্ট্রি সেকশনটা সলভ করব। তো কেমিস্ট্রি সেকশনের সেকশন বি থেকে কেমিস্ট্রি সেকশন শুরু। ফার্স্ট পার্টে আমাদের বায়োলজি সেকশনটা কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমরা সেকশন বি থেকে স্টার্ট করব। সেকশন বিতে আমরা কোয়েশ্চেনটা পড়ি। কোয়েশ্চেনটা লিখেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফলোয়িং রিয়াকশন। তো এখানে দেখতেই পারছো এটা একটা রিডক্স রিয়াকশন আছে। এটা একটা রিডক্স রিয়াকশন, ঠিক আছে। রেডক্স রিয়াকশন অর্থাৎ এই রিয়াকশনের মধ্যে অক্সিডেশন আর রিডাকশন হয়েছে। এই দেখো, এটা অক্সিজেন গেইন করেছে, তাহলে এখানে অক্সিডেশন হলো, ঠিক আছে। আর এটা এখানে সালফারটা রিডিউস হয়েছে, তাহলে এখানে রিডাকশন হলো। তো আমরা এবার দেখি অপশনসগুলো কি বলেছে, কারেক্ট স্টেটমেন্ট বলেছে। প্রথম অ্যান্সারটা হচ্ছে, অপশনটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড ইজ অক্সিডাইজিং এজেন্ট, SO2 ইজ আ রিডিউসিং এজেন্ট। তো এটা তো রং, হাইড্রোজেন সালফাইড ইজ রিডিউস টু সালফার, এটা রং। অ্যান্ড এখানে নেক্সট অপশন দেওয়া আছে SO2 ইজ অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড হাইড্রোজেন সালফাইড ইজ রিডিউসিং এজেন্ট, মানে হাইড্রোজেন সালফাইড এটা রিডিউস করতে হেল্প করেছে। তো এটা ঠিক। আর SO2 ইজ অক্সিডাইজ টু সালফার এটা ভুল, কারণ কি এখানে রিডাকশন হয়েছে। তো অ্যান্সার এটার হবে 17 সি, অর্থাৎ 17 সি হবে SO2 is an oxidizing agent and hydrogen sulfide is reducing agent, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18টা ম্যাচ দ্য কলাম। ম্যাচ দ্য কলামে এবার আমরা স্টার্ট করি বলা। আমাদেরকে এখানে ম্যাচ করতে হবে। প্রথম হচ্ছে আ মেটাল দ্যাট রিয়াক্টস উইথ স্টিম। একটা মেটাল যেটা আছে সেটা স্টিমের সঙ্গে রিয়াক্ট করে। তো স্টিমের সঙ্গে তো যে মেটাল রিয়াক্ট করবে সেটা তো অফকোর্স অক্সিজেন দেবে। তো এটার সঙ্গে পি হচ্ছে 4 হবে, মানে অ্যালুমিনিয়াম হবে, কারণ কি আমরা জানি জিঙ্ক, আয়রন আর অ্যালুমিনিয়াম স্টিমের সঙ্গে রিয়াক্ট করে আর তার মেটাল অক্সাইড বানায়। আ মেটাল দ্যাট অ্যাক্টস অনলি উইথ হট ওয়াটার, তো এটা হবে ম্যাগনেশিয়াম, এখানটায় কিউ হবে, ঠিক আছে। আ মেটাল দ্যাট ডাজ নট ইভেন রিয়াক্ট উইথ স্টিম, ঠিক আছে, স্টিমের সঙ্গে রিয়াক্ট করে না, এটা গোল্ড হবে, কারণ কি হাইড্রোজেন, মানে যদি রিয়াক্টিভিটি সিরিজটা দেখি হাইড্রোজেনের পরে গোল্ডটা পরে আসে, ঠিক আছে। আর গোল্ডটা তো হচ্ছে ডিসপ্লেস করতে পারবে না, তাই জন্য এই মানে গোল্ড বা সিলভার, গোল্ড হচ্ছে ডিসপ্লেস করতে পারবে না, কারণ কি হাইড্রোজেনকে এটা করে না, ঠিক আছে। তাই জন্য আমরা বলতে পারি যে এটা আর হবে। আর আ মেটাল দ্যাট অ্যাক্টস ভায়োলেন্টলি উইথ কোল্ড ওয়াটার, এটা হচ্ছে কোল্ড ওয়াটারের সঙ্গে ভায়োলেন্টলি অ্যাক্ট করবে, এটা পটাশিয়াম হবে, ঠিক আছে। তাহলে এটার আনসার হওয়া উচিত পি হচ্ছে 4, কিউ হচ্ছে 3, আর হচ্ছে 2 আর এস হচ্ছে 1, এটা হবে অপশান বি, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশান বি। এইভাবে আপনাদের এটা এনসিআরটি থেকে ডিরেক্টলি দেওয়া আছে, বাট আপনাদেরকে এইভাবে কোয়েশ্চেনটাকে সলভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি লেখা আছে, মিসেস পূজা, a science teacher, took magnesium, aluminium, iron and lead strips and inserted them in 4 test tubes, 1, 2, 3, 4 respectively, each containing zinc sulfate solution as shown in the following figure. প্রত্যেকটাতে জিঙ্ক সালফেট আছে আর প্রত্যেকটাতেই ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন আর লেড ঢালা হয়েছে। দ্য রিয়াকশন উইল নট অকার ইন দ্য টেস্ট টিউবস। তো সবার আগে আপনারা জানেন যে রিয়াক্টিভিটি সিরিজটা সেটা হচ্ছে
potassium, sodium, calcium, magnesium, aluminium, zinc, iron, lead, হাইড্রোজেন, কপার। ঠিক আছে, এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ। যত নিচে নামছে তত এটা অ্যাক্টিভিটি ডিক্রিজ হবে। এবার দেখতে হবে এই চারটের মধ্যে কোনটা জিঙ্ককে করবে না। তো সবার প্রথমে দেখুন ম্যাগনেসিয়াম, এটা হাইলি রিঅ্যাক্টিভ মেটেল, এটা জিঙ্ককে ডিসপ্লেস করে দেবে। ঠিক আছে, এটা ডিসপ্লেস করবে। অ্যালুমিনিয়ামও হাইলি রিঅ্যাক্টিভ মেটেল, এটাও জিঙ্ককে ডিসপ্লেস করে দেবে। ঠিক আছে, কিন্তু আয়রনটা তো পরে আসছে, লেড পরে আসছে, তাহলে এই দুটো তো করবে না। তাহলে হচ্ছে বলেছে যে কোনটায় রিয়াকশন হবে না, রিয়াকশন উইল নট টেক প্লেস, এটা হবে অপশন বি 3 and 4 অনলি। ওকে, 3 and 4 অনলি হবে। 20টা কী লিখেছে, এবার আমরা 20 নম্বরে যাই। এটা তো ইজি ছিল, বি হবে এটা। 20, sodium hydrogen carbonate when added to acetic acid evolves the gas. Which of the following statements are true about the gas evolved? তো সোডিয়াম হাইড্রোজেন NaHCO3 প্লাস অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা যখন রিয়্যাক্ট করবে তখন কি ফর্মেশন হয়? তো আমরা জানি এটা হচ্ছে একটা মেটাল বাইকার্বনেট। ঠিক আছে, মেটাল বাইকার্বনেট, এটা একটা অ্যাসিড। যখন মেটাল বাইকার্বনেট অ্যাসিডের সঙ্গে রিয়্যাক্ট করে তখন ফর্মেশন হয় CH3, মানে একটা সল্টের, তা এই মেটাল সল্টের হয়। যেমন এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, তাহলে মোট কথা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্মেশন হয়। ঠিক আছে, তো এই হচ্ছে গ্যাস যেটা হচ্ছে বেরোয়। এবার এই CO2 গ্যাসের ব্যাপারে কি কি লেখা আছে দেখুন। ইট টার্নস লাইম ওয়াটার মিল্কি, ওকে। ইট এক্সটিংগুইশেস আ বার্নিং স্প্লিন্টার, ইট হ্যাজ আ পাঙ্গেন্ট ওডার, আর লেখা আছে ইট ডিজলভস ইন এ সলিউশন অফ সোডিয়াম হাইড্রক্সাইড। তো তো যে অপশানসগুলো আমরা দেখলাম, ঠিক আছে, তো এইখানে যদি আমরা আরেকবার অপশানসগুলোকে দেখি কি বলেছে অপশানে, তাহলে এটা ঠিক, ইট টার্নস লাইম ওয়াটার মিল্কি, কারণ কি লাইম ওয়াটার হচ্ছে CaOH2, যখন কার্বন ডাইঅক্সাইড কন্ট্যাক্টে আসে তখন ক্যালসিয়াম কার্বনেট আর ওয়াটার ফর্ম হয়। আর এটা হচ্ছে মানে হোয়াইট প্রেসিপিটেট যেটা মিল্কি করতে সাহায্য করে। ঠিক আছে, এরপর হচ্ছে বার্নিং স্প্লিন্টার, হ্যাঁ এক্সটিংগুইশে বার্নিং স্প্লিন্টার এক্সটিংগুইশ করতেও হেল্প করে, এটাও কারেক্ট। আর ইট ডিজলভস ইন এ সলিউশন অফ সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, হ্যাঁ কারণ কি এটা হচ্ছে বেস আর এটা নন মেটালিক অক্সাইড, তাহলে কি ফর্ম হবে, এটা হবে সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার। ঠিক আছে, তো তাহলে আমরা বলতেই পারি যে অ্যান্সার উইল বি, চারটা তো হবে না, ইট হ্যাজ আ পান্ডেন্ট ওডার, এটা তো হবে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড এর এই তিনটে একদমই ঠিক, কিন্তু এটা ভুল। তাহলে অপশান বি হবে 2, 1, 2 and 3। এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে আ স্যাম্পল অফ সয়েল ইজ মিক্সড উইথ ওয়াটার অ্যান্ড অ্যালাউড টু সেটেল, দ্য সয়েল টার্নস pH পেপার ইয়েলোইশ অরেঞ্জ করেছে। হুইচ অফ দ্য ফলোয়িং উইথ চেঞ্জ দ্য pH অফ দিস কালার অফ দিস pH টু গ্রিনিশ ব্লু। এবার আমরা pH স্কেলটা জানি যে 1 থেকে পুরো 14 অবধি। ঠিক আছে, তো 1 থেকে 14 অবধি হয় যেটা, হাইড্রোজেন আয়ন্স বেশি থাকে, আর এটা হাইড্রক্সাইড আয়ন্স বেশি থাকে। 14 pH যত হয় আর 1 pH হাইড্রোজেন আয়ন বেশি থাকে, তাহলে এটা বেসিক হয়ে যায় তখন, আর এটা হয়ে যায় অ্যাসিডিক। এটা আপনারা ক্লাস 7-এ পড়েছেন। ঠিক আছে, অ্যাসিড বেস সল্টস আপনাদের ক্লাস 7-এও ছিল, সেখানে পড়েছেন। তো
যে কালারটা আমি বলি নিউট্রাল তো 7 হয়, 7-এর নিউট্রাল কালার হচ্ছে গ্রিন, ঠিক আছে। আর এই দিকে যত যায় তত ইয়েলো, অরেঞ্জ, ঠিক আছে, রেড, এই কালার ফরমেশন হয়। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এটাকে যাতে আমরা বেসিক করতে চাই, এখানে অপশানস কী কী আছে? লেমন জুস, এটা হবে না, কারণ কি এটা আরও অ্যাসিডিক হয়ে যাবে। ভিনিগার হবে না, এটাও একটা অ্যাসিড, উইক অ্যাসিড হলো। কমন সল্ট হবে না, কারণ কি কমন সল্ট হচ্ছে মানে নিউট্রাল হয় ইন নেচার, আর এটা একটা নিউট্রাল সল্ট। একটা কিন্তু লাস্ট অপশানটা আছে অ্যান্টাসিড, আর অ্যান্টাসিডটা হবে বিকজ এটা একটা বেসিক সলিউশন, এটা গ্রিনিশ ব্লু করতে হেল্প করবে। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে রিয়াকশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ফর্মস কম্পাউন্ড জেড। এক্স লুজেস ইলেকট্রন, ওয়াই গেইনস অ্যান ইলেকট্রন, which of the following properties is not shown by Z? কী কী লেখা আছে? ফার্স্ট অপশানটা হ্যাজ হাই মেল্টিং পয়েন্ট, এটা একদম ঠিক। সিটা হচ্ছে কন্ডাক্টিং ইলেকট্রিসিটি ইন মোল্টেন স্টেট, ঠিক। ডি অকার্স অ্যাজ এ সলিড, ঠিক। কিন্তু এখানে দেওয়া আছে হ্যাজ লো মেল্টিং পয়েন্ট, এটা ভুল, ঠিক আছে। এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড যেটা ফর্ম হচ্ছে, আয়নিক কম্পাউন্ড যেটা হচ্ছে জেডটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে। এখানে গেন অর লুজের হচ্ছে ইলেকট্রনের ব্যাপার আছে, তাই জন্য আমি বলতে পারি যে এটা হচ্ছে ফিচার্স না। তাহলে এইটা হবে অ্যান্সার, যে এই প্রপার্টিটা হবে না, হ্যাজ লো মেল্টিং পয়েন্ট, এটা কোভ্যালেন্ট কম্পাউন্ডসের জন্য হয়, আয়নিক কম্পাউন্ডসের জন্য হয় না। এবার 23 নম্বর, 23 নম্বর কি? সলিড ক্যালসিয়াম অক্সাইড, সলিড ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্টস ভিগোরিয়াসলি উইথ ওয়াটার টু ফর্ম ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড ফর্ম করবে, অ্যাকম্পানিড বাই লিবারেশন অফ হিট, হিটের লিবারেশনের সাথে। তাহলে হিটের লিবারেশন যখন হয় তখন হচ্ছে কি হয়, এটা মাইনাস, এখানে মাইনাস ডেল্টা হওয়া উচিত, কারণ কি এটা এক্সোথার্মিক রিয়াকশান হবে, তাহলে লিবারেশন অফ হিট মানে এক্সোথার্মিক রিয়াকশান হবে। আর দিস প্রসেস ইজ কল স্লেকিং অফ লাইম, ঠিক আছে। এটাকে স্লেকিং অফ লাইম বলে। স্লেক লাইম যেটা, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্লেকড লাইম, তাই জন্য এটাকে আমরা ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে বলি। ক্যালসিয়াম হাইড্রক্সাইড ডিজলভস ইন ওয়াটার টু ফর্ম আ সলিউশন কল লাইম ওয়াটার, লাইম ওয়াটার ফর্ম করে এটা। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট স্লেকিং অফ লাইম অ্যান্ড দ্য সলিউশন ফর্মড? তো কী কী হবে বলা যায়। এবার প্রথম অপশানটা হচ্ছে ইট ইজ এন্ডোথার্মিক রিয়াকশন, এটা হবে না, কারণ কি এন্ডোথার্মিক হলে তো হিট হচ্ছে অ্যাবজর্ব করে নেবে। ইট ইজ এক্সট্রোথার্মিক রিয়াকশন, ঠিক। দ্য পিএইচ অফ দ্য রেজাল্টিং সলিউশন উইল বি মোর দ্যান 7, ঠিক, কারণ কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা বেসিক সলিউশন, তো এটার পিএইচ অবশ্যই মানে 7-এর উপরে থাকবে, ঠিক আছে। তো এটার আনসার হবে 2 আর 3টা কারেক্ট দেখাচ্ছে, তাহলে অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি 2 অ্যান্ড 3, ঠিক আছে। এবারে নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে অ্যাসার্শন রিজনিং। অ্যাসার্শন বলছে C2H4 will undergo addition reaction with hydrogen, ঠিক। কারণ কি এটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন যখন হবে নিকেল ক্যাটালিস্ট বা প্যালেডিয়াম ক্যাটালিস্টের দ্বারা, ঠিক আছে, এটা ফর্ম করবে একটা, ঠিক আছে, এটা ফর্ম করবে একটা C2H6, তাহলে কি ফর্মেশন হয়ে গেল, এটাকে বলে হচ্ছে ইথিন, ইথিন থেকে ইথেন হয়ে যাবে, কারণ বিকজ লিখেছে C2H4 ইজ আ আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তাহলে অ্যাসার্শন কারেক্ট, রিজন কারেক্ট, এক্সপ্লেনেশন অলসো কারেক্ট, 24-এর হবে অপশান নাম্বার এ, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু এনসিআরটি বুক থেকেই দিয়েছে, তার দেখা গেল কেমিস্ট্রিতে তাই হয়েছে। এইবার আমরা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের এই কোয়েশ্চেনটা করি, এটা 2 মার্কসের একমাত্র কোয়েশ্চেন, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা কি বলেছে, সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াশিং সোডা বোথ বিলং টু দ্য সেম ফ্যামিলি অফ সল্টস, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট। মানে সোডিয়াম ক্লোরাইড আর ওয়াশিং সোডার Na2CO3
সেম ফ্যামিলি অফ সল্টে বিলং করে কিভাবে? এটাকে জাস্টিফাই করার জন্য আপনাদেরকে উইথ দ্য হেল্প অফ টু রিয়াকশনস বোঝাতে হবে। ফার্স্টলি আমরা জানি যে NaCl প্লাস H2O প্লাস CO2 প্লাস NH3 অ্যামোনিয়া ফর্মেশন হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের, আর ফর্মেশন হয় অ্যামোনিয়াম ক্লোরাইডের। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বেকিং সোডা। ঠিক আছে, যখন বেকিং সোডাকে আমরা থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশন করি তখন কি ফর্ম হয় জানেন তো? এটাকে যখন আমরা থার্মাল ডিকম্পোজিশন করি তখন ফর্ম হয় Na2CO3 প্লাস CO2 প্লাস H2O। থার্মাল ডিকম্পোজিশন করলে তাই ফর্মেশন হয়। ঠিক আছে, Na2CO3টাকে কিন্তু আমরা হচ্ছে বলতে পারি যে যদি আমরা NaCl না ইউজ করতাম তাহলে এটা আসতো না। তাহলে এই দুই রিয়াকশনস দিয়ে আপনাদেরকে এই কোয়েশ্চেনটা 25 নম্বর কোয়েশ্চেনটা বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, 2 মার্কসের জন্য এটা একদম পারফেক্ট। এরপরে 26 নাম্বারটাতে আমি পরেরটা করছি না, পরেরটা আপনাদেরকে আবারও বলছি, এই কোয়েশ্চেনটা আপনারা মানে ইন্টারনাল চয়েসটা আপনারা নিজে করে আমাকে কমেন্টসে জানাবেন। 26টা বলেছে আ মেটাল অফ কালার ইয়েলোইশ অরেঞ্জ। মেটালের কালারটা কিন্তু ইয়েলো অরেঞ্জ। ওয়েন এক্সপোজ টু এয়ার অ্যান্ড ময়েশ্চার আন্ডারগোস অক্সিডেশন অ্যান্ড ডেভেলপস আ গ্রিনিশ অর ব্লুইশ গ্রিন টার্নিশ। Given below are the steps for the extraction of that metal from its ore. Write the reaction involved. তো যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কপার কার্বনেটের কথা, মানে কপারের কথা, সরি ভুল বললাম, কপারের কথা। কপার হচ্ছে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইডের মানে কন্ট্যাক্টে যখন আসে তখন কি ফর্ম হয়? কপার কার্বনেট ডট কপার হাইড্রক্সাইড, মানে বেসিক কপার কার্বনেট ফর্মেশন হয়, যার কারণে ব্লুইশ বা গ্রিনিশ একটা টার্নিশ দেখা যায়, টার্নিশ হয়ে যায়। মানে ভাবুন এই একটা পেতল বা কপারের যে এটা আছে, আমরা যদি মাজি বারবার বা এটাকে খোলা আকাশে রেখে দিই তাহলে টার্নিশিং করার পর এরকম একটা বেসিক কপার কার্বনেট CuCO3 ডট CuOH2 এইটা ফর্মেশন হয়। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন কী বলে? রাইট দ্য রিয়াকশন ইনভলভ। রোস্টিং অফ মেটাল সালফাইড। তো মানে নিচে যে স্টেপসগুলো আছে, মেটাল সালফাইড যেটা মানে যদি এটাকে আমরা রোস্ট করি, রোস্ট করার পর কি হয় বলুন তো? এটাকে রোস্ট করলে ফর্মেশন হয় এই মানে রোস্ট যখন আমরা করি কপার অক্সাইডকে রোস্ট করলে ফর্মেশন হয় হচ্ছে মানে কপার সালফাইডকে রোস্ট করলে কপার অক্সাইড প্লাস SO2 হয়। এবার এটাকে যদি ব্যালেন্স করে দিই, তারপরে ব্যালেন্স করে দিলাম, নাও এটাকে ব্যালেন্স করে দিলাম। ঠিক আছে, এবার এই কপার অক্সাইডকে আবার যদি আমরা কপার সালফাইডেরকে রিয়্যাক্ট করাই, ঠিক আছে, তাহলে কি ফর্মেশন হচ্ছে? একদম পিওর কপার প্লাস SO2। তো যেটা এবার আমি বলে দিই, এখানে দুখানা আছে তাহলে 2, এখানে আমি 2 বসিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন না হয়তো, 2 বসিয়ে দিলাম, এখানে কিছু বসালাম না, এখানে আবার 6 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ব্যালেন্সড কমপ্লিট হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে সেকেন্ডেরটা। আর ইলেকট্রোলাইটিক রিফাইনিং যখন হয়, ঠিক আছে, ইলেকট্রোলাইটিক রিফাইনিংয়ের সময় মানে পিওর কপার আর হচ্ছে ইমপিওর কপারকে এরকম করে বসানো হয়। আপনাদের NCERT বুকে যদি আপনারা এই ছবিটা দেখে থাকেন, ইলেকট্রোলাইটিক রিফাইনিং পেজ নাম্বার 52 অফকোর্স, তো ওইখানে এরকম একটা সেট আপ করা আছে যেখানে মানে ইমপিওর কপারসটাকে আর পিওর কপার এখানে ডিপোজিটেড হয়ে যায় আর ইমপিওরে হয় না। তাহলে এবার আমি যদি হচ্ছে এটা রিয়াকশনস লিখি যে ক্যাথোড কি হচ্ছে, ক্যাথোডে হচ্ছে আমরা দেখি কপার হচ্ছে, কপারের ভ্যালেন্সি আছে 2+, এ হচ্ছে দুটো ইলেকট্রন গেইন করছে, তাহলে পিওর কপার হবে। আর সেই কপার যখন হচ্ছে দুটো ইলেকট্রন লুজ করছে, সরি সেই কপারটাকে যখন আমরা মানে সেটা লুজ হচ্ছে, তাহলে কপার প্লাস
এখানে হচ্ছে দুটো ইলেকট্রন লুজ হচ্ছে, ঠিক আছে, এটা 2+ দিয়ে দিলাম। আর এইটাই হচ্ছে মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানোডে হচ্ছে। তাহলে ইলেকট্রোলাইটিক রিফাইনিংয়ে আমরা একটা ডায়াগ্রাম এঁকে এটাকে বোঝাতে পারি। Question number 27. A solid sodium chloride is taken in a clean and dry test tube. একটা টেস্ট টিউবের মধ্যে সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যান্ড 2 ml of H2SO4 is given, মানে 2 ml H2SO4 এটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। If the gas evolved is tested first with dry and then with wet blue litmus paper, in which case will the litmus paper change the color? তাহলে এটা হবে হচ্ছে ব্লু লিটমাস পেপার, কারণ কি হাইড্রোজেন আয়ন্সগুলো এইটার সঙ্গে বেশি রিয়্যাক্ট করবে না কম্পেয়ার টু দ্য ড্রাই ওয়ান্স, কারণ কি অলরেডি তো মানে যেটা ফর্ম হচ্ছে H2SO4 যেটা হচ্ছে, আর যেটা NaCl হচ্ছে ফর্মেশন করবে Na2SO4 প্লাস HCl, ঠিক আছে। এটা লিকুইড, আমরা লিকুইড HClও বলতে পারি, বাট যখন এটাকে ড্রাই যদি হয়ে যায়, এটা গ্যাস যদি হয়ে যায়, তাহলে এটা কিন্তু ওয়েট লিটমাস পেপারে কাজ করবে, ঠিক আছে। গিভ রিজনস ফর ইউর আনসার বলে দিয়েছি। হোয়াট ইনফারেন্স ক্যান বি ড্রন অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ইভলভ গ্যাস? নেচার অফ দ্য ইভলভ গ্যাস হচ্ছে অ্যাসিডিক, ঠিক আছে। সাপোর্ট ইউর আনসার উইথ কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য রিয়াকশন, বুঝিয়ে দিয়েছি। এই রকমভাবে আপনারা হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার করতে পারবেন। এবার 28 নাম্বার কোয়েশ্চেনটা দেখা যাক। 28 নাম্বার কোয়েশ্চেন আছে আর 29 আছে। 28 নম্বর কোয়েশ্চেনটা বলেছে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, ওকে। তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা আপনাদের বইয়েরই এক্সারসাইজের ডায়াগ্রাম, মানে বইয়ের যে এনসিইআরটি সায়েন্স বুক আছে সেখান থেকে দিয়েছে। তো এই ডায়াগ্রামটা মানে এসছে কি বলেছে যে এই ডায়াগ্রামটা দেওয়া আছে আর প্রিপারেশন অফ হাইড্রোজেন, মানে এখানে পপ টেস্টের দ্বারা হাইড্রোজেন নেওয়া হয়েছে, ঠিক আছে। মানে পপ টেস্টে হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে মানে ডিটেক্ট করা যেতে পারে যেখানে হাইড্রোজেন গ্যাস আছে। তো হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ফলোয়িং চেঞ্জেস আর মেড? এবার কী কী কোয়েশ্চেন্স আছে এর উপর দেখা যায় কী কী চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। ইন প্লেস অফ জিঙ্ক গ্র্যানিউলস সেম অ্যামাউন্ট অফ জিঙ্ক ডাস্ট ইজ টেকেন ইন দ্য টেস্ট টিউব। তাহলে কী হবে? ফাস্টার রিয়াকশন হবে, বিকজ জিঙ্ক ডাস্টের হচ্ছে সারফেস এরিয়া বাড়িয়ে দেয় রিয়াকশন করানোর জন্য, আর এটা ঠিক তাই হবে। তো এটা লিখতে পারি ফাস্টার রিয়াকশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন প্লেস অফ জিঙ্ক কপার টার্নিংস আর টেকেন, নো রিয়াকশন উইল বি টেকিং প্লেস, কারণ কি কপার ইজ ভেরি মাচ কপার ইজ, আমরা জানি যে কি হবে, কপার খুবই লো রিয়াক্টিভ দ্যান দ্য হাইড্রোজেন। তো কপার প্লাস H2SO4 জীবনে সম্ভব না, ঠিক আছে, তাই জন্য নো রিয়াকশন। সি sodium hydroxide NaOH বা caustic soda is taken in place of dilute sulfuric acid and a test tube is heated. তো এখানে জিঙ্ক গ্র্যানিউলসগুলোকে ঢালা হয়েছে, তো কি ফর্মেশন হবে? তো ফর্মেশন আর কিছুই হবে না, Na2ZNO2 মানে সোডিয়াম জিঙ্কেট প্লাস হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। তা মানে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে মেটাল। মেটাল যখন বেসের সঙ্গে রিয়্যাক্ট করে তখন ফর্মেশন হয় তার সল্টের, আর সল্টের নামটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, আর তার সাথে হাইড্রোজেনও ফর্ম হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা হচ্ছে দেখতে চাচ্ছি যে একটা অর কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটাও তোমাদেরকে বলছি ট্রাই করো ঠিক আছে। এই কোয়েশ্চেনটা দেখি কজনে কি লেখে, না হলে আমি নেক্সট ভিডিওতে এই কোয়েশ্চেনটা অবশ্যই করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার লাস্ট কোয়েশ্চেন, একটা কেস স্টাডি দেওয়া, এটা 5 মার্কসের কেস স্টাডি, ঠিক আছে। 5 মার্কসের কেস স্টাডিটা কি বলছে? 5 মার্কসের কেস স্টাডিটা বলছে আ স্যাচুরেটেড অর্গ্যানিক কম্পাউন্ড এ বিলংস টু দ্য হোমোলগাস সিরিজ অফ অ্যালকোহল, মানে এই হচ্ছে হোমোলগাস সিরিজ, মানে এটা ফাংশনাল গ্রুপ। On heating A with concentrated sulfuric acid at 443 Kelvin, it forms an unsaturated compound B with molecular mass 28 U, ঠিক আছে, molecular mass।
The compound B on addition of two atoms of hydrogen in the presence of nickel changes to saturated hydrocarbon C. তো এই প্রথম কোয়েশ্চেনটা বলেছে আইডেন্টিফাই এ বি অ্যান্ড সি। এটা যেটা হচ্ছে তাহলে এখানে যেহেতু অ্যালকোহলের কথা বলেছে, আর এখানে আমরা জানি তো মানে সালফিউরিক অ্যাসিড যেটা আছে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করছে। ওকে, ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে যখন কাজ করে তখন সেটা অ্যালকোহলকে কনভার্ট করে একটা আনস্যাচুরেটেড মানে অ্যালকিনে পরিণত করে। আর এখানে টু অ্যাটমস অফ হাইড্রোজেন মানে করে তারপরে স্যাচুরেটেড হাইড্রোকার্বন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা প্রথমে মানে দেখব যে কম্পাউন্ড এ যেটা আছে সেটা কি। তো দুটো হাইড্রোজেন যেটা হচ্ছে আমরা জানি মানে যখন আমরা ওর মধ্যে ওই ওএইচটাকে আমি সরিয়ে দিলাম, তো ওএইচটা যখন আমরা সরিয়ে দিচ্ছি, যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন C2H5 OH, ঠিক আছে। যখন এটা H2SO4 এর এরকম মানে জায়গায় আসে তখন কি হয়, তখন হয় CH2, ঠিক আছে। তার মানে ফরমেশন হয়েছে C2H4 এর, মানে এটা হচ্ছে ইথিন আর এটা হচ্ছে ইথানল। যখন এরকম হয় তাহলে এখানে যদি যেহেতু দুটো হাইড্রোজেন মানে অন অ্যাডিশন অফ টু হাইড্রোজেন অ্যাটমস সেটা হয়ে স্যাচুরেটেড হাইড্রোকার্বনে করে। এবার এটা বলেছে 28U, মানে CH2 বা C2H4। তো কার্বনের যদি হচ্ছে 12 হয়, আর আমরা জানি কার্বনের হচ্ছে মানে অ্যাটমিক মাস হচ্ছে 12, আর হাইড্রোজেনের হচ্ছে 1 ইন্টু 4, তাহলে 2 ইন্টু 24 কত, 24 হয়, 24 আর 4 ইন্টু 4 এটা, তাহলে 28U হচ্ছে। তার মানে এটা আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে C2H4, এটা হচ্ছে ইথিন, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বরে বলতে পারি A ইকুয়ালস টু হবে ইথানল, ঠিক আছে, যেটা এক্সাম্পল দিয়ে বললাম। বি হবে ইথিন, আর সি হবে হচ্ছে যখন এটা মানে দুটো হাইড্রোজেন আরও তো অ্যাড হচ্ছে নিকেল ক্যাটালিস্ট, তখন স্যাচুরেটেড হচ্ছে, তো C2H4টা হয়ে যাবে, মানে C2H4টা আরও যদি হাইড্রোজেন অ্যাড হয় তাহলে কত হবে, C2H6, মানে হচ্ছে ইথেন, ঠিক আছে। এখানটায় পারলে আপনারা ফর্মুলাসগুলো লিখবেন, প্রচুর নাম্বার এখান থেকে ভালো ওঠে, ঠিক আছে। এবার রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন শোয়িং দ্য কনভার্সন অফ A to B। কিছুই না, যেটা দেখালাম C2H5OH, ঠিক আছে। যখন মানে ডিহাইড্রেটিং এজেন্ট H2SO4 এর কন্ট্যাক্টে থাকে তাহলে ফর্ম হয় CH2, ঠিক আছে। এটা হচ্ছে ইথিন আনস্যাচুরেটেড, ঠিক আছে। এইটাই হবে হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন। এরপরে কি বলেছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন কম্পাউন্ড এ আন্ডারগোজ কম্বাশন। কম্পাউন্ড আমরা জানি যে কোনো যদি কম্পাউন্ড এটা যখন মানে ইথানল মানে C2H5OH যখন কম্পাউন্ড এটা কম্বাশন করে তখন হচ্ছে যেটা ফরমেশন হয় সেটা হচ্ছে মানে অক্সিজেনের সঙ্গেই তো করবে, তাহলে এটার ফরমেশন হবে CO2 প্লাস H2O প্লাস হিট, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যখন কম্বাশন করা হচ্ছে তখন হচ্ছে এটা ফরমেশন করছে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস হিটের, ঠিক আছে। মানে এটা আপনাদের এনসিইআরটি বুকেই আপনারা দেখে নেবেন, মানে যে কোনো টাইপের মানে মানে কার্বনিক এখানে যে এটা আছে এটার সঙ্গে যখন এটা রিয়াক্ট করবে তখন এটা ফরমেশন হবে। এটা আপনারা হচ্ছে মানে লজিক্যালি বুঝবেন, পারলে মেমোরাইজ করবেন না, পারলে এটাকে লজিক্যালি বোঝার চেষ্টা করুন। এবার পরে বলেছে কি, স্টেট 1 ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেনেশন রিয়াকশন। এইটা আপনারা একটুখানি ট্রাই করবেন। তা আমি হচ্ছে এটার আনসারটা ডিটেলে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, যে 1 ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেনেশন রিয়াকশন, ঠিক আছে।
নেম দ্য প্রোডাক্টস ফর্মড ওয়েন কম্পাউন্ড এ রিয়াক্টস উইথ সোডিয়াম। আচ্ছা, তার আগে বলি ফোরটা আমি যেটা বললাম এটা একটু হোমওয়ার্ক রয়ে গেল আপনাদের। আপনারা যদি ট্রাই করতে চান একটু আমার কমেন্ট সেকশনে জানাবেন। এটাও না একটা কাজ করি, যদি এটা দরকার নেই হোমওয়ার্ক রাখার, আমি এটাকে একটা ডিটেল এক্সপ্লেনেশন আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ওটাকে আপনারা দেখবেন। এখানে এইভাবে এইটাকে আমি বলতে পারবো না, এটার একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনটাকে ভালো করে ডিটেল আমি লিখে দেবো। তো প্রোডাক্টস কী কী ফর্ম হবে যখন C2H5OH প্লাস সোডিয়াম যখন রিয়্যাক্ট করবে তখন কী কী ফর্ম হবে, ঠিক আছে? এরকম কেসে আমরা জানি যে ইথানলের সঙ্গে সোডিয়াম রিয়্যাক্ট করলে সোডিয়াম ইথক্সাইড ফর্ম হয়, ঠিক আছে? আর হাইড্রোজেন ফর্ম হয়, ঠিক আছে? এটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড, মনে রাখবেন। এইটাও কিন্তু আপনাদের দেওয়া আছে এনসিইআরটি বুকে, ঠিক আছে? এটা মেমোরাইজ করবেন না, বুঝবেন। আর এই হয়ে গেল আমাদের। আর এই যে মিশেলস থেকে কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা নেক্সট ভিডিওতে আপনারা যদি সমস্যা হয় আমাকে বলবেন, এটাও আমি হচ্ছে সলভ করে দেবো। 4 নাম্বার কোয়েশ্চেনটা আমি হচ্ছে মানে কমেন্ট সেকশনে দেবো, আপনারা কমেন্টসটাকে খোলা রাখবেন। কমেন্ট সেকশনে এটা ডিটেল এক্সপ্লেনেশন চলে আসবে। ততক্ষণ আমি বলে দিই কী কী আপনাদেরকে করতে হবে। সেটা হচ্ছে কেমিস্ট্রির এই কোয়েশ্চেনটা আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে নিন এই কোয়েশ্চেনটার, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটাকে আপনারা কমেন্ট সেকশনে করে হচ্ছে আমাকে দেখাবেন। তারপরে কোয়েশ্চেন নাম্বার এই যে এই মেটাল উইথ লো রিঅ্যাক্টিভিটিস ফাউন্ড, এই কোয়েশ্চেনটা, এই দুটো কোয়েশ্চেন রইলো। আমি পারলে এই মিশেলসটাকেও বলছি, মিশেলসটাকে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? আর মানে এটাকে যদি না পারেন, এটা আমি হচ্ছে এক্সপ্লেনেশন ভিডিও দিয়ে দেবো। তাহলে আজকে এইটুকুই। আই হোপ কেমিস্ট্রি সেকশনটা হলো 25 মার্কস ছিল কেমিস্ট্রি সেকশনে, ঠিক আছে? তো এটা হলো পার্ট 2। নেক্সট দিন আমরা সেকশন সি করবো, সেটা হচ্ছে ফিজিক্স সেকশনটা। ফিজিক্স সেকশন থেকেও কিন্তু 25 মার্কস আছে। তো আমাদের এটা পার্ট 2 ছিল। আমাদের আগের ভিডিওতে বায়োলজি সেকশনটা 30 মার্কস হয়ে গেছে, কেমিস্ট্রি সেকশনটা 25 মার্কস হয়ে গেছে, মানে টোটাল 55 মার্কস ডিসকাশন কমপ্লিট। এবার যে 25 মার্কস ফিজিক্স সেকশনটা আছে ওটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তো ততক্ষণের জন্য সি ইউ টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান।